ঠান্ডা কর, বড় মাথা ঠান্ডা কর। দেখ আমি যেটা বলছি সেটা শোন। আবিরকে যদি ফ্রেম করা হয়ে থাকে তাহলে ওই উত্তেজনার মুহূর্তে পেখম যদি বাঁচাতে যেত সেটা নিতান্তই বোকামি হতো। এখন ঠান্ডা মাথায় চেষ্টা করাটাই উচিত। পেখম সেই চেষ্টাই করছে, তুই কেন কথা বলতে দিচ্ছিস না? হ্যাঁ দেখ, ও কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছে যে কোনো সমস্যার সমাধানও করতে পারে, সে যোগ্যতা ওর আছে তো। তাহলে ওকে আটকাচ্ছিস কেন? তো আবিরেরই ক্ষতি হবে রে, কেন আটকাচ্ছিস? বাবা পিসিমণি, তুমি তো দেখছি পেখমের কথায় পুরোপুরি পাল্টে খেয়ে গেলে। এই শুরু হয়ে গেল। এদিকে তো ডাকছো পিসিমণি বলে, অথচ কি ভাষায় কথা বলছো? স্পর্ধাটা কি দিন দিন বেড়েই যাচ্ছে? না মানে আমি বলতে চাইছিলাম যে পেখম তো নিজেই আবিরের বিরুদ্ধে সব প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছে, তাই না? বড় মা, আমার না মনে হয় পেখমকে ভরসা করা একদম ঠিক হবে না। মেজদি ভাই, তুমি অন্তত এই বিষয়ে কোনো কথা বলো না, তুমি কিচ্ছু বোঝো না। আর তুমি একটু বেশি বোঝো তো, তাই তুমিও এই ব্যাপারে কোনো রকম কথা বলবে না। আমাকে ক্ষমা করবেন না, আজ আমি আপনার কথা মেনে নিতে পারলাম না। আমি যদি সারা পৃথিবীর জন্য লড়াই করতে পারি, সেখানে আমি আমার হাজবেন্ডের জন্য লড়াই করতে পারবো না? এটা তো আমারও লড়াই মা। আবিরকে বিনা দোষে কলঙ্কের ভার নিয়ে আমি কষ্ট পেতে দেব না। আপনি আমাকে দয়া করে আটকাবেন না মা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না পেখম। আমি জানি না তুমি এসব কেন করেছো, কি করেছো। আবির জানতো কি জানতো না আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু এটুকুই জানি, আমার পরিবারের কেউ কখনো থানায় রাত কাটায়নি। আজ আমার আবিরকে তোমার জন্য থানায় রাত কাটাতে হলো। এর জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। আর তুমি যদি আমার কথার অমান্য করে এই কেসের মধ্যে ঢোকার চেষ্টা করো, আমি কি করবো আমি নিজেও জানি না। মা, আপনি আমার কথাটা একবার শুনুন, একবার বোঝার চেষ্টা করুন। আমি তোমার কোনো কথা বোঝার চেষ্টা করব না। আমার তোমাকে বোঝার কোনো দরকার নেই। তুমি যদি আমার কথার অমান্য করে এই কেসের ব্যাপারে নাক গলাও, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সর্বনাশ তো তুমি করেই দিয়েছো। এখন যদি তুমি আমাকে মারতে চাও, তাহলে তোমার যা মর্জি তাই তুমি তাই করো। মা, আমাদের সাথে কোঅপারেট না করলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে মিস্টার আবির চৌধুরী। তাই বলছিলাম, নিজের মুখে অপরাধটা স্বীকার করে নিন, রাজসাক্ষী হয়ে যান। রাজসাক্ষী হলে শাস্তি কিছুটা মুকুব হলেও হতে পারে। থিঙ্ক অ্যাবাউট ইট। যে অপরাধে আপনাকে এখানে নিয়ে আসা হয়েছে, কারো সাধ্য নেই এখান থেকে বের করে নিয়ে যাওয়া। তাই মুখ বন্ধ করে থাকলে চলবে না। আমি কোনো অন্যায় কাজ করিনি, তাই আমার স্বীকার করার কিছু নেই। আমি আপনাদের এখন যাই বলি আপনারা তদন্ত করবেন। সুতরাং সত্যিটা আপনাদের সামনে আসবে। আপনার ওয়াইফ নিজে তদন্ত করে আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমাদের হাতে তুলে দিয়েছেন, তারপরেও জোর গলায় আপনি নিজেকে ডিফেন্ড করছেন। CZRR কোম্পানিতে আমি বহু বছর ধরে কাজ করছি। এর আগে বহু কনফিডেন্সিয়াল প্রজেক্টে কাজ করেছি, আর প্রত্যেকটা প্রজেক্ট আমি লিড করেছি। কিন্তু কখনো কোনো ইনফরমেশন লিক আউট হয়নি। আমি জানি আইন আমার মুখের কথাগুলো মানবে না। প্রমাণ চাই, প্রমাণ আপনারা পাবেন। দেখুন, আমি কোনো নীতি বিরুদ্ধ কাজ করি না, করি আমি, আর মিথ্যে কথা বলি না, আর এখনো বলছি না।
উনি যখন এতটাই শিওর ওনার নিজের বলা কথা নিয়ে, তাহলে আমাদেরও তো ওনার কথাতেই বিশ্বাস করতেই হয়, তাই না? দেখুন, আমার ল্যাপটপ থেকে ইনফরমেশন কোনোভাবে লিক করতে পারে না। আমার ল্যাপটপ আমি ছাড়া কেউ খুলতে পারে না। ওর পাসওয়ার্ড ক্র্যাক করে ইজ ইম্পসিবল। এই ভয়েসটা তো আপনারই, তাই তো? ডেটাও লিক হয়েছে আপনার আইডি থেকে, আর সেই ডেটার সব রেসপন্সিবিলিটি, সব কন্ট্রোল আপনারই হাতে ছিল, রাইট? ইয়েস। সো আপনি ছাড়া এই কাজটা অন্য কেউ করেছেন বলে তো আমার মনে হয় না। মিস্টার চৌধুরী, এবার স্বীকার করে নিন ডেটাগুলো কোথায় লিক করেছেন। বলুন, চুপ করে থাকলে তো হবে না। এখনো আপনার সাথে বাবা বাছা করে কথা বলা হচ্ছে আবির বাবু, এরপর মুখের বদলে হাত চলবে, সেটা নিশ্চয়ই আপনি চান না। স্যার, আমাকে প্লিজ একবার অনুমতি দিন, আমার ওয়াইফ পেখমের সাথে দেখা করার, প্লিজ স্যার। ম্যাম, আপনার নিশ্চয়ই মনে আছে পেখমকে এই কাজটা করতে আমি ইনসিস্ট করেছিলাম। অন্তত সেদিনের কথা ভেবে আমাকে একবার আমার ওয়াইফ পেখমের সাথে দেখা করার সুযোগ দিন, প্লিজ প্লিজ স্যার। এই সময় তো মানুষ উকিলের সাথে দেখা করতে চায়, তো আপনি পেখমের সাথে দেখা করতে চাইছেন, যিনি আপনাকে ধরিয়ে দিয়েছেন? কেন? বর্দি ভাই শোনো, আমার কথাটা শোনো। কি করছো তুমি? বর্দি ভাই, তুমি একা কোথায় যাচ্ছ বলো তো, কোথায় যাচ্ছ? ছোট, আমাকে বেরোতে হবে, দরকার আছে। কেন, কিছু বলবি? একা কোথাও যাবে না তুমি, লক্ষ্মীটি আমার। তোমার শরীর মন দেখে কোনোটাই আমার সুবিধের লাগছে না। আমাকে বেরোতে হবে। আচ্ছা না বর্দি ভাই, তোমাকে যদি যেতেই হয় তাহলে আমিও তোমার সঙ্গে যাব, তোমাকে একা আমি ছাড়বো না। চলো। আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনার কথা অমান্য করতে বাধ্য হলাম। আমি যা করছি সবার ভালোর জন্যই করছি। আমাকে আবিরকে ফিরিয়ে আনতেই হবে। ওনা ভালো থাকলে আপনারা কেউ ভালো থাকবেন না। আর আপনিও তো ওকে ছাড়া বাঁচতেই পারবেন না মা। ও যে আপনার প্রাণ, ওকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে না আনতে পারলে আমি শান্ত হয়ে বুঝতে পারবো না। আর আমাকে জোর করে আটকালে আমি ঘুরপথ বেছে নেবই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কি হলো, চুপ করে আছো কেন? কোথায় যাচ্ছ তুমি? মিসদি ভাই, তুমি এক কাজ করো, এবার থেকে একটা খাতা মেনটেন করো, সেখানে আমি কখন কোথায় কেন যাচ্ছি সে সব কিছু তোমাকে লিখে দেবো, তুমি দেখবে। এই দাঁড়াও, একদম বেশি পাকামি মারবে না, হ্যাঁ? বড় মা তোমাকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছে কিনা? তাও বেরোচ্ছ, কোথাও যাবে না। মিসদি ভাই, আমাকে বাড়ি থেকে বেরোতে মানা করা হয়নি, আমাকে এই কেসটার মধ্যে ঢুকতে মানা করা হয়েছে। তাই আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেগুলো আমি কিনতে যাচ্ছি। আমার সাথে চালাকি? আমি খুব ভালো করে জানি তোমাকে যেটা মানা করা হয় না তুমি সেটাই করো। পেখম, তুমি কেনাকাটি করতে যাচ্ছ তো? আমিও যাব, আমি গিয়ে দেখবো তুমি কি কি কিনছো। চলো। তুমি যাবে মানে? তুমি কি করে যাবে? না মিসদি ভাই, তুমি চেঞ্জ করবে না, ব্যাগ নেবে না?
এইরকম মেকআপ না করে গেলে ঠিক হবে না, তুমি যেও না, মেকআপ লাগবে। আমার কিচ্ছু লাগবে না রেখা, আমি এমনিই সুন্দর। চলো শপিং করি আমরা, চলো চলো। সর্বনাশ করেছে, আমি তো থানায় যাচ্ছিলাম, মিসদি ভাই আমার সঙ্গে গেলে কি করে হবে? আমার হাজবেন্ডকে ফাঁসানো হয়েছে, আর সেটার জন্যই আমাকে ইনভেস্টিগেশন আবার চালু করতে হবে, আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। ওরা আজকে আমাদের অফিসে অ্যাজ এ নিউ ইন্টার্ন হিসেবে জয়েন করেছে। ওকে, এনার নাম হচ্ছে অনন্যা চৌধুরী।